চীনের ক্রমবর্ধমান চাপের মুখে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ান। মার্কিন প্রেসিডেন্ট বেইজিং সফরকালেই অত্যাধুনিক টহল জাহাজ উন্মোচন করে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম জাহাজগুলো যুদ্ধ পরিস্থিতিকে নৌবাহিনীকে সহায়তা করতে পারবে। তাই তাইওয়ান প্রণালীতে উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে হুঁশিয়ারি বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। দেখতে টহল জাহাজের মতো হলেও ভেতরে লুকায়িত যুদ্ধ জাহাজের সক্ষমতা। তাইওয়ানের নতুন আনপিং ক্লাস ক্যাটারমারান জাহাজগুলো তৈরি করা হয়েছে দ্রুতগতির স্টেলথ যুদ্ধ জাহাজের আদলে। শুক্রবার উদ্বোধন করা হয় এই বহরের দ্বাদশ এবং শেষ জাহাজ ডংগ্যাং। এ সময় উপস্থিত ছিলেন ওশান অ্যাফেয়ার্স কাউন্সিলের মন্ত্রী কোয়ান বিলিং। শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সীমাবদ্ধ থাকবে না কোস্টগার্ড, তারা তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। প্রণালীর আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সেই বাস্তবতায় নতুন প্রজন্মের এই জাহাজ। জাহাজগুলোর পেছনের অংশে রাখা হয়েছে অ্যান্টিশিপ মিসাইল বসানোর বিশেষ ব্যবস্থা, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে এগুলো হয়ে উঠতে পারে আক্রমণাত্মক। তাইওয়ানের দাবি, কয়েক বছর ধরেই দ্বীপটির চারপাশে নিয়মিত যুদ্ধজাহাজ ও বিমান পাঠিয়ে চাপ বাড়াচ্ছে চীন। এসব কর্মকাণ্ডকে গ্রে জোন বা নজরদারির কৌশল বৃদ্ধি হিসেবে বর্ণনা করছে তাইপে। চীন অবশ্য বরাবরই তাইওয়ানকে নিজ ভূখণ্ড দাবি করে আসছে। বৃহস্পতিবার বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে শি জিনপিং সতর্ক করে বলেন, তাইওয়ানকে সহায়তার উদ্দেশ্যে সমর্থন জানালে নড়বড়ে হতে পারে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। তাইওয়ান ঘিরে যখন চীনের নৌবাহিনী সামরিক মহড়া চালায়, তখন তাদের গতিবিধি নজরদারি করার জন্য কোস্টগার্ডকে টহলে পাঠায় তাইপে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।